সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আর আপনারা দেখছেন কৃষকের মাঠে কৃষিকথা 24। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তার পাশে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। আমিও আজকে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বুঝতে পারিনি যে এটা কি আসলে। তো পরে লক্ষ্য করে দেখলাম যে মরিচের গাছ। এই মরিচের গাছটা আমি 5 ফিট 6 ইঞ্চি আমার উচ্চতা, তার উপরে অন্তত 2 ফিট আরও আছে, 7-8 ফিট উচ্চতা হয়ে গেছে। এটা একটা মাছায় সবজি চাষ করে, তার নিচে এরকম একটা গাছ, গাছের গোড়াটাও বেশ মোটাই হয়ে গেছে। তো এই মরিচটা কেউ লাগায়নি, গাছটা এই যে কোনোভাবে বীজ পরে হোক আর যেভাবে হোক এই একটা গাছ হয়েছে। এই যে একটা মরিচ আমি গাছ থেকে ছিঁড়ে একটু মুখেও দিলাম, বেশ ঝাল, অত্যধিক ঝাল। এখন তো মরিচের ঝাল বাজারে চলছেই, দাম প্রচুর দাম। কিন্তু এই বর্ষাকালে যেখানে মরিচ যারা উৎপাদন করছে তারা কত ট্রিটমেন্ট, এই কখনো ছত্রাকনাশক, কখনো মাকড়নাশক, পাতা কোঁকড়া হয়ে গেল, কখনো ফল ছিদ্রকারী পোকা বা বিভিন্ন বালাইনাশক স্প্রে করতে করতে তারা অস্থির। তাও যদি 1 কেজি মরিচ বাজারে নিয়ে যেতে পারে 200 টাকা। সেই তুলনায় এই গাছটায় আমি যেটা শুনলাম কোনো যত্ন নাই, পরিচর্যা নাই, কোনোদিন বীজ দেয়নি। দীর্ঘ 3-4 বছর থেকে এই গাছের মরিচ সংগ্রহ করছে আর খাচ্ছে সারা বছর ধরে। কিন্তু ওনাদেরও মাথায় আসেনি যে এটা থেকে বীজ করে আমি কিন্তু এটা বিস্তার করতে পারি। তো আমি এই কৃষককে আজকে বলে দিলাম যে এই মরিচের বীজ উৎপাদন করার জন্য, বীজ উৎপাদন করে আগামীতে আমরা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এটা ন্যাচারালভাবে কিন্তু জন্মগ্রহণ করেছে এই গাছটা, প্রকৃতিগতভাবে যেখান থেকে বীজ হোক আর যেভাবে হোক এটা গাছটা হয়ে গেছে। মরিচের কালারগুলো সাদা। শুনলাম যে এটা আচার, চাটনি বা আপনার সস এগুলো তৈরির কাজে এই মরিচটা ব্যবহার করা হয়, এবং এমনি রান্নাবান্নার কাজে তো ব্যবহার হয়। মানে ঝালের দিক থেকেও ভালো, এবং মরিচগুলো দেখেন উপরের দিকে ঝলছে। প্রত্যেকটা মরিচ একদিকে ফুল, এবং আরেকটা বৈশিষ্ট্য এই গাছের যে সারা বছরই কিন্তু এটার কম বেশি ফুল আসতেই থাকে। একটা বাড়িতে যদি একটা মরিচের গাছ থাকে, 3 থেকে 4 সদস্য বিশিষ্ট, তাদের জন্য কিন্তু বাজার থেকে মরিচ কিনতে হবে। তো এইভাবে যারা আপনারা মরিচ চাষ করেন, এই খোঁজ খবরগুলো একটু রাখবেন যে আপনার আশেপাশের প্রাকৃতিক যে গাছগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একদিকে রোগ পোকা মুক্ত থাকে এবং প্রচুর পরিমাণে পরিচর্যা ছাড়াই কিন্তু ফলন দেয়। তো প্রত্যেকটা বাড়িতেই যদি আমরা এরকম 3 থেকে 4টা গাছ রাখতে পারি, তাহলে কিন্তু আপনার ওই পরিবারের মরিচও কিনতে হবে না, আপনার বাজারেও যেতে হবে না মরিচের জন্য। বরং তারা যদি মনে করে যে কিছু বিক্রি করবো, বিক্রিও করতে পারবে। এটা কি গাছের নিচে দাঁড়া আছেন ভাই? এটা মাগি উবদা মরিচ। তাই? জি। এর গাছের বয়স কত হবে? গাছের বয়স মিনিমাম ধরেন 4 বছর। 4 বছর? 4 বছর। এই সারা বছর কি এরকম মরিচ ধরে? সারা বছর এর মরিচ ধরতে বেশি বড়টা তুলিয়া যাচ্ছে, আচ্ছা, খাচ্ছে। আবার ফুল আসে সারা বছর? ফুল আসছে সারা বছরই ধরে? সারা বছর। কোনো বীজ দেওয়া নাই, সার দেওয়া নাই, কোনো সারও দেওয়া নাই, বিষও দেওয়া নাই, এমনিই ধরে, কোনো রোগ বালাইও নাই, কোনো রোগ বালাই নাই। 4 বছর গাছের বয়স। দেখেন প্রচুর কিন্তু মরিচ এখানে ধরে আছে, একটাই গাছ। তাহলে আরো চাষ করেনি কেন এটা? এটা মানে কিভাবে যে হয়েছে তাও জানি না। আচ্ছা, বুঝলেন, মানে শুধু এমনি হয়েছে, ন্যাচারাল ভাবে এই বীজটার থেকে গাছ হয়েছে। মানে কেউ লাগায়ও নি, কিছুই করেনি। যখন বুঝতে পারছে এটা মরিচ গাছ, তখন থেকে রেখে দিছে। হিসাব করে দেখেন 4টা বছর বয়স, দেখেন গাছটা কি টাডি, খুব শক্তিশালী, মানে একটা কাঠের গাছের থেকে শক্ত। হ্যাঁ, সেটাই তো দেখছি যে অনেক মোটা গাছ। এই দেখেন এটা জাংলার নিচে এরকম হয়ে আছে, প্রচুর মরিচ এখানে গাছে। এই খাচ্ছে সারা বছর। ঝাল কেমন এই মরিচটার? প্রচুর ঝাল এই মরিচ, যে খাইছে সে ঝাল বুঝতে পারছে না, মরিচের ঝাল কিরকম বুঝতে পারছে। আগামীতে এই গাছের চারা আমরা অবশ্যই তৈরি করব। আমি কৃষকের দিয়ে এই বীজ উৎপাদন করে চারা তৈরি করব, এবং আমি নিজেও লাগাবো, আপনারাও লাগাবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমরা চারা সাপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষি কথা তৈরি করে। ওকে।